হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু অন্যরকম, আর 5টা দিনের মতো না। মানে 5টা দিন যেমন আমি কোথায় যাচ্ছি, কি করছি, সেটা যেমন তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমরা দুজনে যাচ্ছি হচ্ছে, আমাদের ছোট্ট একটা ক্লাউড কিচেন আছে, ছোট্ট বিজনেস। এখনও সেটার বয়স 1 বছরও হয়নি। তো সেটার জন্য আমরা কিছু কেনাকাটা করতে যাচ্ছিলাম। তো ফার্স্টেই চলে গেছিলাম মাংস কিনতে। তো এটা আমাদের মান্থলি বেসিসে করা, আমরা উইকলি বেসিসে পেমেন্ট করে দিই। প্রথম কথা হয়েছিল মান্থলি বেসিসেই দেওয়া হয়, বাট আমরা উইকলি বেসিসে পেমেন্ট করে দিই। মানে আমরা টাকা দিই বা না দিই, ওর আমাদের মাল প্রত্যেক দিন রেখে দেয়, শুধু গিয়ে রিসিভ করতে হয়। তো তারপর চলে গেলাম আমরা বাজার করার জন্য। মানে শুধুমাত্র মাংস দিয়ে তো আর একটা ক্লাউড কিচেন চলে না, আরও অনেক কিছু থাকে। আমরা উইকলি বেরোই, সমস্ত কিছু এসব ছোটোখাটো যা কেনার থাকে, সস বা কোনো রকম মশলা, সমস্ত কিছু আমরা উইকে একদিন বেরোই, বেরিয়ে আমরা সেগুলো কিনে আনি। তো সেই মতো ফার্স্টে আমি গেলাম আমার শ্বশুরবাড়িতে। ব্যাগ নেওয়ার ছিল, কারণ জিনিসপত্র অনেক বেশি হয়ে যায়, তো প্লাস্টিকের ব্যাগে নিয়ে আসা সম্ভব হয় না। তো আমরা ব্যাগ ক্যারি করলাম। তো যাওয়ার সময় আমরা কিছু একটা নিয়ে ডিসকাস করছিলাম, যেটা নিয়ে একটু ছোট্টখাটো ঝামেলা আমাদের মধ্যে বেঁধে গেল। কারণ কিছু একটা হয়েছিল যেটা নিয়েও আমাকে রিপিটেডলি বলছিল, আর সেটা নিয়ে আমি ওকে খুব ঝাড়লাম। তো আজকে ওয়েদারটা ভীষণ ভালো ছিল, বৃষ্টি হয়েছে আমাদের এদিকে, আর বাইরের ওয়েদারটা ছিল ভীষণ সুন্দর, হাওয়া দিচ্ছিল। আর দেখো গাছের পাতাগুলো কীরকম হাওয়াতে ঝরে ঝরে পড়ছিল। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট ওয়েদারটা আজকে খুব সুন্দর ছিল। তো সেই মতো আমরা চলে এলাম হচ্ছে বেহালা। আমাদের বাড়ি থেকে বেহালার ডিস্টেন্স খুব একটা বেশি না, 10-15 মিনিট বাইকে আসতে গেলে। তো আমার বেহালা যেহেতু মামার বাড়ি, তো সেখানেই আমরা প্রত্যেকবারে গিয়ে বাইক স্ট্যান্ড করি। করার পর আমরা চলে গেলাম হচ্ছে নতুন বাজার। নতুন বাজারেই আমরা ম্যাক্সিমাম যাই, সেখানে আমাদের একটা ফিক্সড দোকান আছে, সেখান দিয়ে আমরা সমস্ত সস, ভিনিগার, আমাদের যা যা লাগে আমরা ওখান থেকেই রিসিভ করি। তো মোটামুটি আমাদের এখানে সমস্ত কিছু কেনাকাটি হয়ে গেছে। এবার হচ্ছে বিল হওয়ার টাইম। আমরা কি কি নিয়েছি সেটা বিল হচ্ছিল, কটা কি নিয়েছি না নিয়েছি। তো এখন সমস্ত কিছুর জিনিসের প্রচুর দাম বেড়ে গেছে। আগে যেগুলো আমরা কিনতাম সেগুলো সবই 5 টাকা 10 টাকা করে বেরিয়ে গেছে। সেটা নিয়ে একটু ওনার সাথে কথা বলছিলাম। তো হিসাব করার পর দেখলাম যে না, আগের থেকে অনেকটা দাম বেড়ে গেছে। তো আমাকে বলছিল আর কি কি নিতে হবে বল। তো আমি ওকে বললাম আর কি লাগবে। তারপর আমরা সমস্ত কেনাকাটি করার পর আবার বেরিয়ে এলাম। বেরিয়ে আস্তে আস্তে দেখলাম যে কত কি বাজার এখানে বসেছে। আমার বাজার করার খুব একটা বেশি এক্সপিরিয়েন্স নেই, আমি মানে ওই হয় না, দাম দর করতে আমি পারি না এখনও পর্যন্ত, শিখিনি বলতে পারো। আর সেটা শুভ্রনীল ভালো পারে, তো ওই জন্য আমি ওকে এইসব করতে দিই। তো আমি ওকে বললাম তোকে ধরতে হবে না, তুই ভিডিও কর, আমি নিয়ে যাচ্ছি। কিন্তু ব্যাগটা যথেষ্ট ভারী ছিল, মানে আমার থেকে ওয়েট বেশি হয়ে গেছিলো ব্যাগের। তো যাই হোক, আমরা চলে গেলাম সমস্ত কিছু কমপ্লিট করে। আর কিছু কেনা বাকি নেই। ও না, সরি, আমাদের এখনও পর্যন্ত আর একটা জিনিস কেনা বাকি আছে, তো বলছি সেটা পরে। তো ওর সাথে আমার এইখানেও একটা ছোটোখাটো কিছু একটা নিয়ে ঝামেলা হয়ে গেছিলো। তো ও আমাকে যতবার ডাকছিল আমি শুনছিলাম না, উল্টে রাগারাগি করছিলাম। তো আমাকে বললো কি হয়েছে বল। আমি ওকে বললাম ক্যামেরাটা বন্ধ কর, এখন আর ভিডিও করিস না, আমার বৃহৎ রকমের মাথা গরম হয়ে গেছে। তো রাখ, এই বলে আমি ভিডিও করার কেটে দিয়েছিলাম। তো তারপর আবার আমার এদিক ওদিক গেলে একটু কিছু চোখে পড়লে আমার মনে হয় একটু দেখি। তো সেই মতো একটা দোকানে আমি ঢুকে যাই, সেখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। মানে হয় না, যেটা হয় মিডিল ক্লাস ফ্যামিলিতে আমরা কোনো ছোটো ছোটো জিনিস দেখতে পেলে আমরা ফুটের জিনিসগুলো প্রচুর দেখি। তো সেটাই আমি দেখছিলাম। আর যেখানে আমার একটাও আমার হাতের সাইজ ছিল না, কারণ আমার হাতের সাইজ প্রচণ্ড ছোট, 22 লাগে। তো এখানে ম্যাক্সিমাম সব 24, 26, 28 এরকম ছিল। তো আমার দেখেও কোনো লাভ হলো না আলটিমেটলি, কারণ কোনোটাই আমার হাতের সাইজে ছিল না। আমি বললাম যে হাতের সাইজে হবে কি না, বললো যে না এখন নেই, পরে এসে নিতে হবে। তো এখন যখন আর নেই, তো আমি আর নিলাম না, বললাম না
চলে যাই, আর নেওয়ার দরকার নেই। দেখে দেখে আমি চলে গেলাম। তারপর আমরা ডিসাইড করলাম যে চল আমরা মিষ্টি খাবো বলে আমরা চলে গেলাম হচ্ছে মিষ্টির দোকানে। আমি খুব একটা যদিও বা মিষ্টি খেতে ভালোবাসি না, কিন্তু শুভ্রনীলের পছন্দ মিষ্টি খাওয়া, আরও প্রচণ্ড রসের মিষ্টি খায়, যেটা আমার একদম পছন্দ নয়। কারণ আমি খুব কম মিষ্টি দেওয়া যে সন্দেশগুলো হয় সেগুলোই খাই। রসগোল্লা বা কোনো অতিরিক্ত মিষ্টি দেওয়া রসের মিষ্টি আমি খাই না। আমি নয় সুগার ফ্রি, আর নয়তো খুব অল্প মিষ্টির যে সন্দেশগুলো হয়, সন্দেশ আমার ভীষণ ফেভারিট, তো সন্দেশগুলো খাই। বাড়ির জন্য, মায়ের জন্য কী নেবো সেটাই ভাবছিলাম। তো ভাবলাম যে না, আজকে সোন পাপড়ি নিই। তো সেই মতো সোন পাপড়ি নিলাম, এবং আমার বাড়ির কুকুরগুলোর জন্য সুগার ফ্রি। তো তখন আমাকে ও বললো যে আমি এগুলো খাবো, আর এইগুলো প্রচণ্ড মিষ্টি হয়। আমাকে প্রত্যেকবার এসে বারণ করি যে এত মিষ্টি খাস না, তুই অন্য যে কোনো মিষ্টি খাবি বল, আমি তোকে কিনে দিচ্ছি। বাট ও কোনোভাবেই শোনে না। ও প্রত্যেকবারে এমন এমন রসের মিষ্টি খোঁজে যেগুলো আমার দেখলেই খুব রাগ হয়। বাট অতিরিক্ত রাগ করলেও আবার বলে আমি খাবো না। তো সেই জন্য আমি আর কিছু বলি না। আমি ওকে বলি ঠিক আছে, তোর যেটা পছন্দ তুই সেটাই খা। কিন্তু এটার দাম শুনে ও বললো যে না, আমি খাবো না, আমি ওইটা খাবো। আমি বললাম ঠিক আছে, তুই ওটাই খা। তো ও আমাকে বলছে যে তুই কি মিষ্টি খাবি বল। তো আমি ওকে বললাম যে আমি কিছু মিষ্টি খাবো না, তোকে যে মিষ্টিটা আমি এখন দিলাম তুই সেই মিষ্টিটা খা, একটু পরেই আমার সেই রিয়াকশানটা দেখতে পাবে, এই দেখো। তো বললাম ঠিক আছে, তুই আমাকে ক্যামেরাটা দে, আমি ক্যামেরা করছি। তো তখনও বলছে আমি কি খাবো, বললাম খা। তো যাই হোক, মিষ্টি কেনার পর আমরা আবারও বাড়ির দিকে রওনা দিলাম। মোটামুটি ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, বৃষ্টি আসবে আসবে করছিল। তো সেই জন্য আমরা বাড়ির দিকে চলে এলাম। কিন্তু তারপরেই মনে পড়লো যে আমাদের এখন একটা জিনিস কেনা বাকি, যেটা আমি বলছিলাম, সেটা হচ্ছে ঘি। ঘি কিনতে আমরা ভুলে গেছিলাম। তো আবার আমরা যাই, আবার গিয়ে আমরা বেহালা ছোটো বাজারের ওখানে গিয়ে আমরা ঘি কিনি। আর আমরা বরাবরই এই দোকানটা দিয়েই ঘি কিনি। তো সেখানেই আমি দেখতে পেলাম হচ্ছে এই জগন্নাথ মন্দির। তো যারা বেহালায় থাকো তারা জানো এই জগন্নাথ মন্দিরটা কোথায় আছে। তো আমি এই জগন্নাথ তলায় গিয়ে আমি ছবিটা আর ভিডিওটা দুটোই ক্যাপচার করলাম। তো তারপরেও ঘি নিচ্ছিল। তো আমি দেখছিলাম এখানে কত রকমের ধূপকাঠি পাওয়া যায়। তো আমি ভাবলাম যে একবার একটা স্যান্ডেল ধূপকাঠি কিনি। তা ভাবলাম যে না, আমি কতক্ষণই বা বাড়িতে থাকি, যার জন্য আমি স্যান্ডেল ধূপকাঠি কিনবো। আর এই যে সব থেকে পছন্দের জিনিস হচ্ছে এই পুচকুটা। তোমরা যারা যারা আমাকে পার্সোনালি চেনো তারা জানো যে আমি কুকুর ভীষণ ভালোবাসি। আমার বাড়িতে 2টো কুকুর আছে, আমার বিড়াল আছে, ইভেন আমি আমার শ্বশুরবাড়ির পাড়াতেও প্রচুর কুকুর আছে যারা আমাকে ভালোবাসে। আমি পরে নিশ্চয়ই ওদের ভিডিও দেব, মানে তারা কতটা আমাকে ভালোবাসে তোমরা সেটা দেখলে বুঝতে পারবে। তো এবার ফাইনালি আমরা বাড়ির দিকেই আসছিলাম। তো তখন আমি একটু দেখি কেমন লাগছে আমাকে, চুল ঘেটে উঠে গেছে কিনা, যদিও বা এটা আমি কোনো দিনই করি না। বাট এখন ভিডিওর জন্য একটু নিজেকে ঠিকঠাক লাগছে কিনা। তো তারপর আস্তে আস্তে দেখলাম সমস্ত মণ্ডপই ফাঁকা, সাজানো সমস্ত জায়গায় আছে, প্যান্ডেল সমস্ত জায়গায় আছে, লাইটিংও আছে, শুধু যদি কিছু নেই সেটা হচ্ছে ঠাকুর। তো ফাইনালি চলে এলাম বাড়ি এসে দেখছি যে সন্ধ্যা দিচ্ছে মা। আওয়াজ শুনতে পেয়ে আমি ভিডিওটা আবার অন করলাম। অন করে আমি গেলাম বাড়ির ভিতরে। প্রথমে গিয়ে দেখছি হ্যাঁ, মা সন্ধে দিচ্ছে। তো সেখানে গিয়ে আমি দেখলাম যে না, এত সুন্দর মুহূর্তটা আমি একটু ক্যাপচার করি। আমাদের বাড়িতে তারা মা আছে, তো সেটা গিয়ে আমি ক্যাপচার করলাম। তো তারপর গেলাম মেলাতে। তো ব্যাস।